হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা আসতে চলেছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি দিনটা রবিবার এবং সেদিন কিন্তু পুষ্য নক্ষত্রের যোগ, অর্থাৎ এই দিন কিন্তু রবি পুষ্য নক্ষত্রের একটা যোগ রয়েছে। এবার এই বছরটা যেহেতু সূর্যের বছর বা সানের বছর, তার সঙ্গে সঙ্গে এই মাঘী পূর্ণিমার দিনটাও কিন্তু রবিবার এবং এই দিন যেহেতু রবি পুষ্য নক্ষত্রের যোগের সৃষ্টি হচ্ছে, এই দিনের মতন কিন্তু অসপিশিয়াস দিন সব সময় প্রতি বছর আমরা মাঘী পূর্ণিমাতে পাই না। গত বছর অবশ্যই ছিল, যেহেতু গত বছর মহাকুম্ভের যোগ ছিল। এই বছরও কিন্তু মাঘী পূর্ণিমার এই রবি পুষ্য নক্ষত্রের যোগের ফলে একটা দারুণ অসপিশিয়াস দিনের সৃষ্টি করছে। এই দিনের মাহাত্ম্য কি? বলা হয় যে এই দিন যত আমাদের ডেটিস আছে বা যত দেবতারা আছে, প্রত্যেকে স্বর্গ থেকে নামেন এবং পৃথিবীর জলভাগে অবস্থান করেন, অর্থাৎ নদীতে, লেক, সমুদ্রে, এই সমস্ত জায়গায় তারা স্নান করেন। এবং দেবতারা যেখানে স্নান করেন সেই জায়গায় যদি আমরা স্নান করার সুযোগ পাই তাহলে তো আর কথাই নেই। সেই জন্যেই কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন হোলি ডিপ বা পুণ্য স্নানের নিয়ম রয়েছে। এবার যারা যারা পুণ্য স্নান বা হোলি ডিপ করতে যেতে পারছে না, তারা কি করবে? তাদের কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই, তারা কিন্তু নিজের বাড়িতেও ইজিলি হোলি ডিপের ব্যবস্থা করতে পারে। কিভাবে করবে? তারা একটা বোল নেবে, সেই বোলের মধ্যে গঙ্গা জল বা যে কোনো হোলি ওয়াটার, যেমন নর্মদার জল হতে পারে, গোদাবরীর জল হতে পারে, রাখবে এবং তার মধ্যে 2 চামচ দুধ মিশিয়ে নেবে এবং সামান্য 2-4টে অক্ষত আতপ চাল সেই জলে মিশিয়ে দেবে। মিশিয়ে দিয়ে সেই জলটাকে সারা রাত তোমরা তোমাদের ঠাকুরের স্থানে বা ঠাকুর ঘরে বা পুজোর স্থানে বা যেখানে তোমাদের ইষ্ট দেবতা আছেন সেখানে একটা রাতের জন্য রেখে দেবে। এবং পরের দিন সকালে তোমরা যখন বাথ নেবে বা তোমরা যখন স্নান করতে যাবে, সেই জলটাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। স্নানের একেবারে শেষে কিন্তু ওই জলটা দিয়ে স্নান করবে। এবার যদি মনে হয় শীতকাল, ঠান্ডা লাগছে, তাহলে হালকা গরম জলের মধ্যেও কিন্তু তোমরা ওই জলটাকে মিশিয়ে নিতে পারো। তাহলে হোলি ওয়াটারে হোলি ডিপ হয়ে গেল। কারণ সারা রাত যখন ঈশ্বরের সামনে, তোমার ইষ্ট দেবতার সামনে সেই জলটা রয়েছে, তাদের একটা এনার্জি সেই জলের মধ্যে পড়বে, এটা খুব স্বাভাবিক। এবং সেই জলে যদি তুমি স্নান করো এবং তোমার মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে থাকে, সেটা কিন্তু একেবারে সেই স্নানের সঙ্গে সঙ্গে তোমার দেবী বা তোমার ইষ্ট দেবতা সেটাকে একেবারে ধুয়ে মুছে ক্লিন করে দেবেন। তাহলে যারা হোলি ডিপ দেওয়ার জন্য নদীতে বা লেকে যেতে পারছো না বা সমুদ্রে যেতে পারছো না, তাদের জন্য একটা রেমেডি আমি বলে দিলাম। এছাড়া এরকম একটা সুন্দর দিনে কিন্তু কোনোভাবেই নিজেদের মনে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভিটি নিয়ে আসবে না, একদম পজিটিভ থাকবে। আর গোটা দিন কারোর সঙ্গে কোনো রকম কোনো বাদ বিবাদ, ঝামেলা, অশান্তি কোনো কিছুতেই কিন্তু জড়াবে না। এরকম একটা অস্পিশিয়াস তিথির সুযোগ কিন্তু অস্পিশিয়াস ভাবেই নেবার চেষ্টা করবেন। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং রেমিডিস, যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট পাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো,
ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।